আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সড়ক ও জনপথ অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে দেখতেই পারতেছেন। মোট কিন্তু ১৮৮ টি পদ রয়েছে। যেখানে এসএসসি পাশে ১০৭ জন এবং এইচএসসি পাশে ৫২ জন এবং ১৬ জন ৪ জন। তো সার্কুলারটা আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে দেখাবো কারা আবেদন করতে পারবে এবং কোন ক্লাস পাস থাকতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আবেদনের প্রসেস সম্পর্কেও আপনাদেরকে বলে দেব। এজন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলেই এই যে সড়ক ও জনপথ অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটা সম্পর্কে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন এই ভিডিওটা এই চ্যানেলে দেখতেছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। এজন্য অবশ্যই আমাদের সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু একটা সরকারি রাজস্ব খাতের একটা নিয়োগ সার্কুলার। আর বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং আবেদন করতে চাইলে এই যে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো ১ নম্বরে আছে সার্ভেয়ার পদে ৯ টি পদ রয়েছে। যেখানে আবেদনের জন্য বয়স হচ্ছে ১৮ হতে ৩২ বছর। এটা হচ্ছে ১৪ গ্রেডে। সার্ভেয়ার পদে ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করলেই সার্ভেয়ার পদে আবেদন করা যাবে। ২ নম্বরে আছে সিকিউরিটি সুপারভাইজার পদে ৪ টি পদ রয়েছে। তো আপনি যদি সিকিউরিটি সুপারভাইজার আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলেই আপনি সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে ইঞ্জিন চালক ১৬ গ্রেডের, ১৬ টি পদ রয়েছে ১৫ গ্রেডের। তো ইঞ্জিন চালক পদে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শুধুমাত্র এসএসসি পাস। জাস্ট এসএসসি পাস করলেই কিন্তু আপনি এই যে ইঞ্জিন চালক পদে এটাতে আবেদন করতে পারবেন। মোটামুটি অনেক বড়ই বলা চলে ১৬ টি পদ রয়েছে। আচ্ছা, এরপরে ৪ নম্বরে আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কার্য সহকারী। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাইলে করতে পারেন। ৫২ টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস। জাস্ট আপনারা ইন্টার পাস যারা করছেন তারাই কিন্তু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। ৫২ টি পদ রয়েছে। তো মোটামুটি কিন্তু বিশাল বড় একটা পদ বলা চলে। তো যারা এইচএসসি পাস আছেন আপনারা এটাতে দেখতে পারেন। ৫ নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, যেখানে ১৬০ টি পদ রয়েছে। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করলে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধু এসএসসি পাস করলেই আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। আর একখানে বিষয় হচ্ছে এখানে কিন্তু আবেদনের জন্য আপনাদেরকে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা থাকতে হবে। তাহলে আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। তো এই নিরাপত্তা প্রহরী কিন্তু অনেকটাই অফিস সহায়কের মতো। শুধু যে গেটের মধ্যে দাঁড়িয়ে থাকা এমনটা কিছু না। এটা হচ্ছে একদম মূল অফিসের মধ্যে দেখাশোনা করা, সিকিউরিটি অর্থাৎ আপনার হচ্ছে দায়িত্ব পালন করা। এছাড়াও কিন্তু এখানে আ মোটামুটি আপনার হচ্ছে কাগজপত্র আনা নেওয়া, ফাইলের কাজ টুকটাক এবং গ্রাহক সেবা, এগুলোও কিন্তু এই সিকিউরিটি সুপারভাইজার যেটা সরি সিকিউরিটি গার্ড যেটা এটার মধ্যে পড়ে থাকে। সো যারা এসএসসি পাস করছেন ২০তম গ্রেডের মধ্যে এটা অনেক ভালো নিরাপত্তা প্রহরী আবেদন করতে পারেন। আর এইচএসসি পাশে যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন। ওকে, এরপর আমরা এখান থেকে দেখব ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছে সেই পদে কিন্তু আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখব এই যে সড়ক ও জনপথ অধিদপ্তরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে RHD.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে এই সার্কুলার সহ আপনি যেকোনো তথ্য চাইলেই দেখতে পারেন। আর আপনি যদি আবেদন করতে পারেন বা নিজেই যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে RHDTelevision.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে 017758 30312 017758 30312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে আমার মাধ্যমে করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখব এই আবেদনটা কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসের একদম শেষ তারিখ পর্যন্ত রয়েছে। একদম শেষ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর নিজেরা আবেদন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে ফটোশপের মাধ্যমে ৩৮০ পিক্সেলের একটা স্বাক্ষর এবং ৩০০ বাই ৩০০ পিক্সেলের একটা ছবি কিন্তু এই মাপ অনুযায়ী সাইজ করে ক্রপ করে কেটে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখব কত টাকা ফি জমা দিতে হবে। আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে ১ থেকে ৪ নাম্বার ক্রমিক পদের মধ্যে আবেদন করলে ৳১১২ ফি জমা দিতে হবে। আর ৫ নাম্বার পদ যেটা আছে এইটাতে আবেদন করলে আপনাদেরকে ৳৫৬ ফি জমা দিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটার পেমেন্ট করতে হবে।
ওকে, এরপর আমরা দেখব কিভাবে আপনি পেমেন্ট ফিটা জমা দিবেন। তো নিজেরাই যদি আবেদন করে নিজেরাই ফি জমা দিতে চান, তো আপনার যদি একটা টেলিটক সিম থাকে, তাহলে নিজে আবেদন করে নিজেই পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট করার অপশন হচ্ছে আপনার সিমে টেলিটক সিম থাকতে হবে, টেলিটক সিমে RSD লিখবেন। লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করলে অটোমেটিক্যালি একটা আপনারা এসএমএস পাবেন। আবার আপনারা একটা পিন নাম্বার পাবেন সেখানে। আবার একটা এসএমএস করবেন RSD স্পেস ইয়েস দিবেন, দেওয়ার পরে পিন নাম্বারটা দিবেন এখানে, দিয়ে আবার 16322 নাম্বার, এই যে এই নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলে আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে এবং আপনাকে একটা এসএমএস দিবে। এরকম একটা এসএমএস দিবে এবং আপনার আবেদনের যে পেমেন্টের টাকাটা এটাও কিন্তু কেটে নিবে। তো বুঝতেই পারতেছেন এই সার্কুলার সম্পর্কে সকল তথ্য। তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে আপনি জানাতে পারেন। আর যেটা বললাম, আবেদন করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।